৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনন্য মানবিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করল সংস্থা আলোর দিশারি। দমদম আটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরের কর্ণধার রাকেশ শর্মার প্রত্যক্ষ ব্যবস্থাপনা ও সহযোগিতায় এদিন এলাকার এক বিশেষভাবে সক্ষম কন্যার চলাফেরার সুবিধার জন্য তুলে দেওয়া হয় একটি হুইল চেয়ার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাকেশ শর্মা জানান, পৃথিবীতে মানব সেবাই হল সর্বশ্রেষ্ঠ কাজ। বিন্দু বিন্দু অর্থ সঞ্চয় করে আলোর দিশারির তরুণ সদস্যরা যেভাবে এই বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েটির পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। অন্যদিকে সংস্থার উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সকল ধর্ম ও ভেদাভেদ ভুলে নতুন প্রজন্মকে ঐক্য, ন্যায়, সমতা ও সমাজ কল্যাণে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত বহু কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ব্যবস্থা করা হয় এক আনন্দঘন প্রীতিভোজের। এছাড়াও উদ্যোক্তারা ঘোষণা করেন, তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে আসন্ন দুর্গাপূজায় পথশিশুদের মুখে হাসি ফোটাতে অন্তত ১০০ জন শিশুর হাতে নতুন জামাকাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হবে। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আজকে ৮০তম আমাদের স্বাধীনতা দিবস। তো আজকে এই আলোর দিশারি যে অনুষ্ঠানটা করছে, প্রথম হচ্ছে মানব সেবা। পৃথিবীতে প্রথম কাজই হচ্ছে মানব সেবাটা, মানুষকে অন্ন তুলে দেওয়া। প্রথম ওরা ওটা বেছে নিয়েছে যে আমরা যাই করি মানব সেবাটা প্রথম আমাদের কাজ। তারপর সেকেন্ডারি অনেক কিছু প্রোগ্রাম ছিল এখানে, আপনারা দেখেছেন এতক্ষণ ধরে। সবচেয়ে বড় বিষয় হলো, এরা প্রোগ্রামটা করে বিন্দু বিন্দু করে জমিয়ে এরা বছরে চেষ্টা করে ২-৩টে প্রোগ্রাম করা। এই প্রোগ্রামটা খুব বড় করেই করে প্রতিবার। তো আজকে ওরা একটা হুইল চেয়ার দিয়েছে। তো কাকে দিয়েছে? যখন আমরা দিচ্ছিলাম সবাই মিলে ছবি তোলা হচ্ছিল। বহু মানুষের মনে আসবে যে এত ছবি তুলছে কেন? তো আপনাদের এটা ভেঙে দেওয়াটা উচিত, দরকার আমার। ছবি তোলার উদ্দেশ্য হচ্ছে, আজকে এরা সবাই এক জায়গায় হয়ে, এই অঞ্চলেরই একটা ছোট্ট বোন, সে হাঁটতে পারে না, একটা হুইল চেয়ার যদি হয় সে রাস্তায় বেরোতে পারবে। তার জন্য ওরা কি করেছে, এখান থেকে গেছে আমাদের বহনগর ২০ নম্বর ওয়ার্ড আমার কাছে, যে আপনি যদি একটা হুইল চেয়ার ব্যবস্থা করে দেন। যেহেতু হুইল চেয়ার আমাদের কাছে বহু ভক্তরা আমাদের দিয়ে যায়, আমরা সেগুলো যাদের দরকার তাদের হাতে তুলে দিই। যথারীতি আমরা হুইল চেয়ারটা হাতে তুলে দিও না। তো এমন পরিস্থিতি, উনি টোটো করে এসেছিল, আমরা যে হুইল চেয়ারে বসাবো তা আমরা এখন বসাতে পারবো, বাড়িতে নিয়ে গিয়েই বসাতে হবে, তারও বাড়ির লোককে ওটা ম্যানেজ করতে পারবে। তার কারণ হলো, আমরা আজ হাঁটছি, আমাদের পাটা সোজা, বা যদি একটা পা ভেঙে যায় তো আমরা লাঠি নিয়ে হাঁটতে পারবো। তো আমার ছোট্ট বোনটার দুটো পাই ব্যাক সাইডে ছিল। আমরা যখন উত্তরীয় পড়াই পুরী যখন প্রণাম করতে যাই তখন কিন্তু আমরা পাটা পাই না, দেখি আমরা পেছনে পাটা। এটাই বড় কাজ, মানব সেবা। এই সবাই মিলে যে এই ছোট্ট বোনটার হাতে একটা হুইল চেয়ার তুলে দিল, এটাই বড় কাজ। আর এত বাচ্চারা বসে আছে, আপনারা দেখছেন, ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের কিন্তু একটা প্রীতি ভোজের ব্যবস্থা রেখেছে। যারা যারা এসছে অবশ্যই এখানে প্রীতি ভোজটা করে তারপরে বাড়ি যাবে। আমি আমার পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই মঞ্চটা দেওয়ার জন্য। আমি মনে করি আমার সৌভাগ্য যে এই মঞ্চটা আজকে পেলাম। একটা ছোট্ট বোনের হাতে আমি হুইল চেয়ার তুলে দিলাম, এরা সবাই মিলে সহযোগিতা করলো বলে, না হলে পারতাম না। আমার মন্দিরের পক্ষ থেকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভাইকে আমি ২-৪ কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের সকলকে এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য। আলোর দিশারি আজ ২য় বর্ষ, আজ ৮০তম স্বাধীনতা দিবস। আচ্ছা, আপনারা সকলে বলুন তো, স্বাধীনতা সত্যিকারের তখনই পূর্ণতা পাবে যখন আমরা সকলে মিলে ন্যায়, সমতা এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাব। আসুন সকলে মিলে ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করি।
আমাদের ঐক্য, আমাদের শক্তি। আমাদের আজকে এই সিদ্ধান্ত যে আজকে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, এর প্রথমে প্রধান কারণ হলো আমাদের যে ইউথ জেনারেশন, তারা যাতে আমাদের দেখে ইন্সপিরেশন হয়, ইন্সপায়ার হয়, পরবর্তী প্রজন্ম যাতে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যায়, তার জন্য আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা সকলেই এখানে যারা আছি আলোর দিশারির সদস্য, তারা আজকে না থাকলে এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হতো না। আজ আমরা সকলেই সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করি, কিন্তু কিছু মানুষ যারা থাকেন, এই শিশুরা আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে তাদের যে আনন্দটা হচ্ছে, তারা আমাদের তাতে খুব আমরা নিজেরা আনন্দিত বোধ করছি। তাই এলাকার সকল অধিবাসীবৃন্দ এবং শ্রী পাল্লামজি মহাশয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই রকম অনুষ্ঠান শুধুমাত্র মানব সেবা না, আরও অনেক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আগামী দিনেও চালাতে চাই। এবং এই আজকে এই কথার মধ্যে দিয়ে বলতে চাই, দাদা বলে দাও, আমাদের প্রেসিডেন্ট কিছু বলবো। আমাদের পরবর্তী আমরা ভাবনা নিয়েছি, পর্যন্ত আমরা এখানে করছি। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, আমরা সবাই জানি বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা উৎসব। দুর্গা উৎসবে আমরা সবাই কম বেশি নতুন জামা কাপড় কিনি, কিন্তু রাস্তার পথ শিশুদের কি, পথ শিশুরা কিন্তু সেই জামা কাপড় কেনার সুযোগও পায় না, সেইটাও পায় না। তো সেই কারণে আমাদের ইচ্ছা, আমরা অন্তত পক্ষে 100 জন বাচ্চাকে নতুন জামা কাপড় উপহার দেওয়া। এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।